নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। এবছর 2024 সালে কুমারটুলিতে গোড়াচাঁদ পাল অ্যান্ড সন্স স্টুডিওতে চলে এসেছি দুর্গা মায়ের প্রতিমা প্রস্তুতি পর্ব দেখতে। শিল্প ভারতী গোড়াচাঁদ পালের প্রতিমাগুলি অসাধারণ। আপনারা দেখুন, সামনেই কালী প্রতিমা রয়েছে, পাশে দুর্গা প্রতিমা রয়েছে। আমি প্রত্যেকটি আপনাদের দেখানোর চেষ্টা করব। অসুরকে দেখুন, কি নিখুঁতভাবে মসৃণ করে তৈরি করা হয়েছে। পাশেই সিংহ রয়েছে। এই প্রতিমাটি তৈরি হয়ে গেছে, মাটির কাজ কমপ্লিট, এখনো রং করা হয়নি। পাশেই বিশ্বকর্মা ঠাকুর তৈরি করা হচ্ছে। তৈরি বলতে রং করা হচ্ছে, তৈরি হয়ে গেছে। সাধারণত এই রকম স্টাইলের বিশ্বকর্মা ঠাকুর আমরা কমই দেখে থাকি। এটা একমাত্র গোড়াচাঁদের স্টুডিওতেই পাওয়া যায়। ওনার ঘরানাতে এরকম অনেক ঠাকুর পাওয়া যায় যেগুলো আমরা ভাবতেই পারি না। কি সুন্দর কালার কম্বিনেশনে তৈরি হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরটি, যেটি হাতির ওপরে বসে রয়েছেন। সামনেই বিশ্বকর্মা পুজো বলে কিছু কিছু বিশ্বকর্মা ঠাকুর হচ্ছে। আর এই যে দেখছেন এই প্রতিমাটি, এখানেও গণেশ তৈরি হয়ে গেছে। পাশে আরও অনেক দুর্গা প্রতিমা তৈরি হয়ে রয়েছে, রং করা এখনো হয়নি। পুজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি, তাই এখানে জোর কদমে প্রতিমা প্রস্তুতি চলছে। অল্প জায়গাতে পাশে পাশে সমস্ত ঠাকুরগুলি রয়েছে, তাই আমি দূর থেকেই দেখাতে পারছি না, কাছে গিয়ে আমাকে দেখাতে হচ্ছে। এই মা দুর্গাটা দেখুন, কি অসাধারণ। মাটির কাজগুলো একটু নিখুঁতভাবে দেখার চেষ্টা করুন। দেখুন প্রত্যেকটা মাটির কাজ, যেমন মায়ের কাপড়ে যে পাড়ের কাজ, কলকা, হাতে চুড়ি, মুকুট, চুল সব মাটির। কি অসাধারণ মাটির কাজ করে এই মূর্তিটি গড়া হয়েছে। ছোট্ট সিংহ মায়ের সিংহাসনেই বসে রয়েছে, আর অসুরের গায়ের উপর মা পা দিয়ে সিংহাসনে বসে রয়েছেন। মুকুটের কাজগুলো অসাধারণ। মায়ের গায়ের সমস্ত গহনাগুলিও মাটির তৈরি। এই দুর্গা প্রতিমাটি দেখুন, মা যেন ছুটে আসছে, এক পা শূন্যে আর এক পা সিংহের উপরে। সিংহের নিচে রয়েছে মহিষ, আর অতর্কিতে মায়ের আক্রমণে বিহ্বল হয়ে পড়েছে অসুর উল্টো দিকে মুখ করে দেখার বা ভাবার চেষ্টা করছে কোন দিক থেকে তার গায়ে ত্রিশূল এসে ফুটেছে। এই যে ভাবনা, এটা দেখেই শিল্পীর উৎকর্ষতা বোঝা যায়। পাশে রয়েছে ছোট্ট দুর্গা প্রতিমা। হাতের আঙুলের কাজগুলো দেখুন, যেন মনে হচ্ছে সত্যিকারের আঙুল, এত নিখুঁতভাবে তৈরি করা। সিংহ অসুরকে আক্রমণ করতে গেলে অসুর সিংহকে বাধা প্রদান করছে, যদিও অসুরের মুখটা এখানে কাপড়ে ঢাকা আছে, দেখাতে পারলাম না। অসুরের পায়ের কাছে রয়েছে সাপ, খুব সুন্দর। পাশে এই প্রতিমাগুলি দেখুন পরপর, প্রত্যেকটা মা দুর্গার স্ট্রাকচার দেখুন, কি সুন্দর নটরাজের রূপে মা দাঁড়িয়ে রয়েছে। হাতগুলো যেন মনে হচ্ছে পদ্ম ফুলের পাপড়ির মতো। অসুর বাঁ হাতে মায়ের সাপকে গলা চেপে ধরেছে। প্রত্যেকটা প্রতিমা যেন কথা বলছে। একটা করে সিনারি এখানে তুলে ধরা হয়েছে, যেন মা সত্যিই শঙ্খ বাজিয়ে দু হাতে ত্রিশূল ধরে বিনাশ করতে এগিয়ে আসছেন অসুরকে। মায়ের চোখ, মায়ের ত্রিনয়ন, প্রত্যেকটা একদম যেন মনে হচ্ছে সত্যিকারের মা আমাদের সামনে উপস্থিত হবেন। রং করার পর শাড়ি, চুল, গহনা পরালে কি অপরূপ সুন্দর যে লাগবে, আমি সত্যি ভাবতে পারছি না। এত সুন্দর নিখুঁতভাবে মায়ের মূর্তি তৈরি করা হয়েছে, অসাধারণ। আমার কোনো ভাষা নেই বলার মতো। দেখুন আপনারা নিজে চোখেই কি সুন্দরভাবে মাকে তৈরি করা হয়েছে। সেইভাবেই অসুরকেও তৈরি করা হয়েছে। এখানেও সাপের মুখ চেপে ধরে রয়েছে অসুর, সিংহ হুঙ্কার দিয়ে উঠছে, সেই দৃশ্য প্রতিফলন করা হয়েছে। এই মূর্তিটি আমাদের পাড়ার আজাদহিন্দ সংঘের বায়না দেওয়া, তাই আমি আরও চমকিত হচ্ছি যে আমাদের পাড়ার পুজোর এই রকম মা দুর্গা এবারে পূজিত হবেন। মহিষের কাটা মুন্ডটি দেখুন, জিভ বের করে কি নিখুঁতভাবে চোখ পর্যন্ত কিভাবে তৈরি করা হয়েছে। সাপের চোখটাও
অসাধারণ। পুরো ডিটেলে দেখলে বোঝা যায় কত নিখুঁতভাবে তৈরি হয়েছে। হাতের কাজগুলো দেখুন, বালাগুলি যে তৈরি করা হয়েছে একদম সুন্দর নিটোল গোল হাতে বালা মাকে পরিয়ে দেওয়া হয়েছে। মায়ের ত্রিনয়ন, মুখাবয়ব খুব সুন্দর। সিংহের মুখ দেখুন, সিংহের মুখ কখনো ছাঁচে তৈরি করা যায় না, হাতেই তৈরি করতে হয়। তার জিভ, দাঁত যেভাবে তৈরি করা হয়েছে এটা খুব পারদর্শী শিল্পী ছাড়া সত্যিই সম্ভব নয়। কুমারটুলির সব শিল্পকলাই আমার ভীষণ ভালো লাগে, তবে এবারে আমি এই শিল্পালয়ে এসে সত্যি মুগ্ধ হয়েছি। এখনও মায়ের এই যে মাটির প্রলেপ দেওয়া চলছে, মা সরস্বতীকে এখানে মাটির প্রলেপ দেওয়া হচ্ছে। পাশেই রয়েছে মা লক্ষ্মী। প্রত্যেকটা বাহনকেও কত নিখুঁতভাবে তৈরি করেছে এখানকার শিল্পীরা। এই সমস্ত প্রতিমাগুলি খুব সাবধানেই তৈরি করতে হয় বা রাখতে হয়, কারণ একটু এদিক ওদিক হলেই ফেটে যেতে পারে। মাটির প্রতিমা, তাই একটু অসাবধান হলেই ভেঙে যেতে পারে। এখানে রয়েছে কার্তিক ঠাকুর, তার পাশে রয়েছে মা লক্ষ্মী। কার্তিক ঠাকুরটাকেও দেখুন কত সুন্দর করে করা হয়েছে। তার যে বাহন মানে ময়ূরের পালকগুলো দেখুন, পেখমের যে কাজটা একদম ডিটেলে, অনেকে রঙেই করে দেয়, কিন্তু এখানে মাটির কাজটাও ওইভাবেই তৈরি করা হয়েছে। সেভাবেই পেঁচার পালকগুলো দেখুন, প্রত্যেকটা খাঁজ শঙ্খের উপর বসে রয়েছে। এই মা কালীটাকে দেখুন, 10টি বড় বড় সাপের ফনার মাঝখানে মা দাঁড়িয়ে রয়েছেন। অনেক উঁচু, বেশ বড় আকারের এই প্রতিমাটি বায়না দেওয়া আছে। মায়ের হাতের চুড়ি, চুল, সাপের ফনা, দাঁত প্রত্যেকটা লক্ষ্য করার মতো। এমনকি এই যে দেখছেন শিবের জটা কি নিখুঁতভাবে তৈরি করা। সাপের কুণ্ডুলির মধ্যে শিব শুয়ে রয়েছে, পাশেই আছে শিয়াল। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন গোড়াচাঁদ পালের এই স্টুডিওর ঠাকুরগুলো আপনাদের কেমন লাগলো। শিল্পভারতী গোড়াচাঁদ পালের স্টুডিওর প্রত্যেকটি ঠাকুর আমার খুব ভালো লেগেছে। আর এই সমস্ত প্রতিমা তৈরি করার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। কুমোর শিল্পীদের অনেক পরিশ্রমের পর আমরা এত সুন্দর প্রতিমা উপহার পাই। মাকে ভক্তি ভরে প্রণাম করে আমরা আনন্দ পাই। মায়ের কাছে আমাদের প্রার্থনা, মা তুমি যেমন অসুর বিনাশ করেছ, শুভ শক্তির সঞ্চার করেছ, অশুভ শক্তিকে নাশ করেছ, তেমনি আমাদের সমাজের সমস্ত অশুভ শক্তি নাশ করে তুমি আমাদেরকে শুভ শক্তি প্রদান করো। কৃপাময়ী মা দুর্গার দয়ায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।